আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই আমাদের আবহাওয়া পূর্বাভাস অনুষ্ঠানে। আগামী পহেলা বৈশাখের দিনে সারা দেশের আবহাওয়া ঠিক কেমন থাকবে, তাপমাত্রা কতটা বাড়বে, বৃষ্টি আসবে কিনা এবং কোথায় কোথায় সতর্ক থাকতে হবে, সব বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসা যাক তাপমাত্রার বিষয়ে। 14-15 এপ্রিল এই দুই দিন সারা দেশে প্রচণ্ড গরম অনুভূত হবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী ও খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এই অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিদ্যমান বলে জানিয়েছে। রাজধানী ঢাকা ও বরিশাল বিভাগের তাপমাত্রা থাকবে 32 থেকে 35 ডিগ্রি। গরমের পাশাপাশি উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বেশি অনুভূত হবে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত সহনীয় পরিবেশ থাকবে চট্টগ্রাম বিভাগে। বঙ্গোপসাগরের নৈকট্যের কারণে সেখানে তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। চলুন একটি বিভাগ ভিত্তিক আপডেটগুলো জেনে নিই। রাজশাহী এবং খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 37 তাপমাত্রা এবং রাতের বেলা থাকবে 22 থেকে 26 ডিগ্রি তাপপ্রবাহ বইবে। ঢাকা ও বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, রাতে থাকবে 24 থেকে 25 ডিগ্রি। সিলেট ও ময়মনসিংহ বিভাগে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, রাতে কমে দাঁড়াবে তা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে 30 থেকে 32 ডিগ্রি এবং রাতের বেলা তা দাঁড়াবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, তুলনামূলক শীতল। এবং রংপুর বিভাগে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, রাতে তাদের দাঁড়াবে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। এখন আলোচনা করা যাক বৃষ্টিপাতের বিষয়ে। এপ্রিল মাস কালবৈশাখী ঝড়ের মৌসুম, তাই শুধু রোদ নয়, হঠাৎ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি সিলেট বিভাগে 50 থেকে 60%, এরপর চট্টগ্রামে 40 থেকে 50, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা 30 থেকে 40%। অর্থাৎ বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, তবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। বরিশাল বিভাগে 20 থেকে 30%, খুলনায় 20 থেকে 25% এবং রাজশাহী ও রংপুরে মাত্র 10 থেকে 20% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, এপ্রিলের বৃষ্টি মানেই সাধারণ বর্ষণ নয়, হঠাৎ দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এবার জানাই বিশেষ সতর্কতার কথা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীবন্দর সমূহে 1 থেকে 2 নম্বর নৌ সংকেত জারি হতে পারে। ঝড়ো হাওয়ার গতি ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যারা নৌপথে যাতায়াত করবেন তারা অবশ্যই আগে থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য সংগ্রহ করুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান বা বৃক্ষের নিচে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। দ্রুত পাকা ভবনে আশ্রয় নিন। কৃষিজীবীদের প্রতি অনুরোধ, শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এই গরম কি শুধু পহেলা বৈশাখে সীমাবদ্ধ থাকবে? না, সামনের দিনগুলো পরিস্থিতি আরও পরিবর্তিত হবে। 16 থেকে 20 এপ্রিলের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই সময় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে। 21 থেকে 30 এপ্রিলের গরমের সাথে বৃষ্টিপাতও বৃদ্ধি পাবে। এটি মূলত মৌসুম পূর্ব বৃষ্টির লক্ষণ। আর জুন মাস থেকে আসল বর্ষাকাল শুরু হবে, তখন ভারী বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। এবার কিছুক্ষণ গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি। এই গরম ও ঝড়ো আবহাওয়ায় সুস্থ ও নিরাপদে থাকতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি। পানি পান। তীব্র গরমে পানির শূন্যতা রোধে প্রচুর বিশুদ্ধ পানি ও তরল পানি পান করুন। শিশু ও বৃদ্ধদের বিষয়ে বিশেষ মনোযোগ দিন। ছাতা রাখুন। হঠাৎ বৃষ্টি ও কড়া রোদ উভয় থেকেই সুরক্ষার জন্য ছাতা বা রেইনকোট সাথে রাখুন। হালকা পোশাক। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষায় সানস্ক্রিন ব্যবহার করুন। বজ্রপাতের সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ বা জলাশয়ের কাছে অবস্থান করবেন না। দ্রুত পাকা ঘরে আশ্রয় নিন। নৌযাত্রা। নৌপথে যাতায়াতের আগে আবহাওয়া সংকেত যাচাই করুন। ঝড়ের পূর্বাভাস থাকলে যাত্রা স্থগিত রাখুন। আপডেট নিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট bmd.gov.bd এর থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করুন। এই ছিল আজকের বিশেষ আবহাওয়ার পূর্বাভাস। আশা করি তথ্যগুলো আপনার কাছে আসবে। ভিডিও উপকারী মনে হলে লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সকলে সতর্ক থাকতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন প্রতিদিন আবহাওয়ার আপডেট সবার আগে পেতে। শুভ নববর্ষ 1433। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।